ফিরহাদ হাকিম চাইছে ওনাকে অভিষেক ব্যানার্জি কাটার চেষ্টা করছে। উনি ভাবছে মমতা ব্যানার্জি আঁচলটা ধরে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। গরম গরম কথা বলে নিজের যে গম আছে, গমের লোকদের নিজেদের ভোটের আস্থাটা 30% ভোটটা কিভাবে ধরে রাখতে হবে তার জন্য উনি নিজের তৎপরতা দেখাচ্ছে। নিজের দলকে বাঁচিয়ে রাখার জন্য কিভাবে চ্যানেল নিউজে আসা যায়, গরম গরম কথা বলে নিজেকে ভাসিয়ে রাখা যায়, সেই পরিকল্পনা চালাচ্ছে। কদিন পর এই দলে ববি হাকিম নিজে থাকবে না সেটিও জানে না। এখন দুটো টিম চলছে, এ টিম বি টিম। এ টিম হচ্ছে অভিষেক ব্যানার্জি, বি টিম হচ্ছে মমতা ব্যানার্জি। ওনাদের এখন ঠিক নেই কে কি করবে। আজ এ কথা বলছে, কালও কথা বলছে। ভারতবর্ষে ফিরহাদ হাকিমের মতো নেতাকে মানুষ তুচ্ছ মনে করে, মেনেই নেয় না। চেতলার মতন জায়গায় একটা পুজোকে দখল করে দুর্গা পুজো করে নিজেকে সাম্প্রদায়িক প্রমাণ করা যায় না। বোকা বোকা কথা যারা কিছু বোঝে না তাদের বোঝালে বুঝবে। আমরা বাচ্চা না, আমরা ঘাসে মুখতে চলি না। আমরা বুঝতে পারি ওনারা কি চক্রান্ত চালাচ্ছে মিনি পাকিস্তান ঘোষণা করার ওনার বাবার মুখে। বিএনপি যে দল আছে তারা হঠাৎ একদিন বলল নাকি 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। আমার প্রশ্ন এখানে, ওরা যে ওখানে আমাদের সেই প্রভু চিন্ময় দাসের ওপর যে অত্যাচার চালিয়ে তাকে জেলের মধ্যে ভরে রেখেছে, তার পরিকল্পনা আজকের নয়, তার পরিকল্পনা হচ্ছে 20 বছর আগেকার। ওখানে বাংলাদেশকে হিন্দু শূন্য করবে, সেই পরিকল্পনা ওরা চালাচ্ছে। আজ কি করছে, আজ ইসকনকে সামনে ঢাল বানিয়ে তাকে জিহাদি ঘোষণা করে কিভাবে সেই সংগঠনকে বন্ধ করে বাংলাদেশকে হিন্দু শূন্য করা যায়, এই পরিকল্পনা চালাচ্ছে। এই পরিকল্পনা বিগত 20 বছর ধরে বাংলাদেশ চালাচ্ছে। হ্যাঁ, দেখেছি সামনের দিকে এগোচ্ছে, হুঁশিয়ারি, কিন্তু না খেতে পেয়ে মরছে। যেই বাংলাদেশ যারা 400 টাকা 500 টাকা কেজি আটা কিনে খায়, যে আলু খায় 250 টাকা কেজি, পেঁয়াজ খায় 275 টাকা কেজি, সে আবার যুদ্ধ কি করবে? তাহলে ক্ষমতা কি এত বড় বড় কথা বলার, যারা না খেতে পেয়ে মরছে? সে বাংলাদেশকে হুঁশিয়ার দিচ্ছি, যে পরিকল্পনা চালাচ্ছ হিন্দু শূন্য করার, তাই পরিকল্পনা ভারতবর্ষ অনেক আগে থেকেই জানে। স্লোগান দিলে স্লোগান পাল্টা স্লোগান ভারতের নাগরিকরা দিতে পারে, কিন্তু ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ। আমাদের গোপাল পাঠা হওয়ার জন্য যাতে ওরা বাধ্য না করে। আমরা গোপাল মুখার্জির রূপ দেখেছি, আমরা পারলে নিজেরা অস্ত্র হাতে সময় মতো ধরতেও জানি। আমরা তো স্লোগান দিচ্ছি, পাকিস্তান যাদের খালাল বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি, বাংলাদেশ যাদের মামার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি। ইউনিট সরকারের চক্রান্ত, হাসিনাকে ওরা প্রথমে দেশ থেকে তাড়িয়েছে। আর যেহেতু হাসিনা ভারতবর্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ওরা চাইছে দেশকে জঙ্গি সংগঠন কিভাবে মজবুত করা যায়। ওরা একবারও চায় না যে দেশের কিভাবে ভালো হয়। ওনার তো শান্তির প্রতীকের জন্য যে নোবেলটা কে নেওয়া উচিত। উনি তো জঙ্গি যাদের তাদেরকে সাপোর্ট করছে। ওনার ওখান থেকে 100 কতজন জঙ্গি পালিয়ে গেছে।